হজরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম ও সামুদ জাতির কাহিনী। বহু বছর আগে পৃথিবীতে সামুদ নামে এক জাতি ছিল। এই জাতি ছিল অত্যন্ত মেধাবী। তারা ছুরি দিয়ে পাহাড় খোদাই করে দুর্গের মতো বাড়ি তৈরি করেছিল। তাদের শহর পাথরের এক অদ্ভুত দৃশ্য উপস্থাপন করেছিল। প্রতিটি ঘরের দরজা খোদাই করা ছিল এবং দেওয়ালগুলি পালিশ করা পাথর দিয়ে খোদাই করা ছিল। দেখে মনে হচ্ছিল যেন একজন দক্ষ শিল্পী দিনরাত কষ্ট করে সেগুলো খোদাই করেছেন। তারা তাদের হাতের কাজ এবং শক্তির জন্য গর্বিত ছিল। তারা বলতেন, আমরা যা খুশি তাই করতে পারি, কেউ আমাদের আটকাতে পারবে না। কিন্তু তারা আল্লাহকে ভুলে গেছে। তারা পাথরের মূর্তি তৈরি করেছিল এবং তাদের পূজা করেছিল এই বলে, এই মূর্তিগুলি আমাদের শক্তি দেয়। হজরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্ত ও মোহনীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তার মুখে ছিল ফুলের পাপড়ির মতো মৃদু হাসি, কিন্তু তার কথায় ছিল সত্যের আলো। তার চোখে এমন ঔজ্জ্বল্য ছিল যে লোকে তার দিকে তাকিয়ে রইল। তিনি সামুদ সম্প্রদায়ের মধ্যে একটি বড় পাথরের মঞ্চে দাঁড়িয়েছিলেন। তার চারপাশে লোকজন জড়ো হল, ধনী, দরিদ্র, শিশু, সবাই। হজরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম উচ্চকণ্ঠে বললেন, হে আমার সম্প্রদায়, এই মূর্তির পূজা করা ছেড়ে দাও, একমাত্র আল্লাহর ইবাদত কর। তিনি তোমাদের এই পর্বত, এই শক্তি, এই জীবন দিয়েছেন। তার কাছে ফিরে যাও, তিনি ক্ষমাশীল। কিন্তু সামুদের সর্দাররা হাসল। তাদের মধ্যে একজন মহান নেতা, যার নাম ছিল জুনদব, তিনি বলেছিলেন, সালেহ, তুমি কি বলছো? তুমি কি আমাদের পাথরের ঘর এবং ক্ষমতা দেখতে পাচ্ছ না? আমরা আমাদের ভাগ্য নিজেই তৈরি করি। আমাদের ঈশ্বরের প্রয়োজন নেই। হজরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম নিরাশ হননি। তিনি খুব ধৈর্যশীল ছিলেন। তারা বাজারে গিয়েছিল, যেখানে লোকেরা গম, ফল এবং কাপড় বিক্রি করেছিল। তারা পাহাড়ি পথ ধরে হেঁটেছিল, যেখানে ঘরগুলি সূর্যের আলোতে ঝলমল করে। তিনি প্রতিমার মন্দিরে গিয়ে বললেন, হে আমার সম্প্রদায়, এই মূর্তিগুলো তোমাদের কিছুই দিতে পারবে না। আল্লাহর কাছে তওবা কর। আমি যদি তার আনুগত্য না করি, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। কিছু গরিব মানুষ ও শিশু তার কথায় বিশ্বাস করল। তিনি হজরত সালেহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আঙ্কেল সালেহ, আমরা আপনার আনুগত্য করব, আমাদের পথ দেখান। কিন্তু প্রধানরা রেগে যান। তিনি বললেন, হ্যাঁ, হে সালি, তুমি আমাদের লোকদের পথভ্রষ্ট করছ। চুপ কর, নইলে আমরা তোমাকে শহর থেকে তাড়িয়ে দেব। অতঃপর সর্দারগণ হজরত সালেহ আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, আপনি যদি সত্যিই একজন নবী হন, আমাদের একটি নিদর্শন দেখান। আপনি একটি অলৌকিক ঘটনা না দেখা পর্যন্ত আমরা আপনাকে বিশ্বাস করব না। হজরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার লোকদের তোমার পথ দেখাও। আল্লাহ তাদের দোয়া কবুল করেন। হঠাৎ একটি বিশাল পাথর বিদীর্ণ হল এবং তা থেকে একটি বড় উট বের হল। এটি কোনো সাধারণ উট ছিল না, এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক ঘটনা। তার গায়ের রং সোনালি এবং তার চোখ শান্ত ছিল। তার থলি থেকে পুরো শহরের জন্য যথেষ্ট দুধ পাওয়া গেছে। লোকজন অবাক হয়ে দেখছিল। শিশুরা আনন্দে চিৎকার করে বলল, দেখ, কি সুন্দর উট এটা। হজরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উটটি আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন। এটিকে আপনার কূপের পানি পান করতে দিন। এটিকে মাঠে মুক্তভাবে বিচরণ করতে দিন। এর ক্ষতি করবেন না। ক্ষতি করলে আল্লাহর শাস্তি আসবে। গরিব মানুষ ও সাধারণ নাগরিকরা উটের দুধ পান করতেন। তিনি বললেন, হ্যাঁ, এটি সত্যিই আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক ঘটনা। আর তারা হজরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল। কিন্তু প্রধানরা বলেছেন, এই উট আমাদের পানি নষ্ট করছে। কেন আমাদের শহরের চারপাশে ঘুরে বেড়ায়? তাদের অহংকার তাদের হৃদয়কে পাথরের মতো কঠিন করে তুলেছিল। হজরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করেছেন, এই উটকে রক্ষা কর। যদি তুমি এর ক্ষতি কর, তবে তুমি ধ্বংস হয়ে যাবে। কিন্তু সর্দাররা একটা ভয়ানক পরিকল্পনা করল। তিনি শহরের সবচেয়ে বাজে বখাটেদের মধ্যে 9 জনকে ডেকে বললেন, এই উটটিকে মেরে ফেল, তাহলে সালেহের পরবও শেষ হবে। একদিন রাতে চাঁদের আলো ম্লান হয়ে গেলে তারা উটের কাছে ছুটে গেল। তারা তাদের তরবারি বের করে উটকে আক্রমণ করে। উটটি ব্যথায় চিৎকার করে মাটিতে পড়ে গেল। মাটিতে তার রক্ত পড়তে থাকে। শহরবাসী আনন্দে হাততালি দিয়ে বলল, এখন সালিহের অলৌকিক ঘটনা শেষ, আমরা জিতেছি। পরদিন সকালে হজরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম শহরে এলেন। তারা উটের লাশ দেখতে পান। মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, হ্যাঁ,
তুমি আল্লাহর নিদর্শনকে হত্যা করেছ। এখন 3 দিনের মধ্যে তোমার উপর আযাব আসবে। লোকে হাসতে লাগল। 3 দিন? আমাদের পাথরের ঘর আমাদের রক্ষা করবে। কিন্তু তাদের মনে এক অজানা ভয় জেগে উঠল। প্রথম দিনেই আকাশ হলুদ হয়ে গেল, পরদিন আকাশ লাল হয়ে গেল, তৃতীয় দিনে আকাশ অন্ধকার হয়ে গেল। মানুষ ভয়ে কেঁপে উঠল। কি হচ্ছে? তৃতীয় দিনের সকালে একটি ভয়ানক শব্দ হল, যেন হাজার হাজার বিদ্যুৎ একসাথে আঘাত করেছে। এটা ছিল আল্লাহর শাস্তি। আওয়াজ এতটাই তীব্র ছিল যে পাথরের ঘরগুলো ধুলোয় পরিণত হয়েছিল। পাহাড় কাঁপতে লাগল। নগরবাসী চিৎকার করলেও কেউ বাঁচেনি। তাদের অহংকার এবং তাদের পাথরের ঘরগুলি নিমিষেই ধ্বংস হয়ে গেল। শুধুমাত্র হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম এবং যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন তারাই রক্ষা পেয়েছিলেন। আল্লাহ তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে দিলেন। সবকিছু শেষ হলে হযরত সালেহ ধ্বংসাবশেষ দেখতে পান। তার চোখে জল এসে গেল। তিনি বললেন, হ্যাঁ, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর নাফরমানি করেছ। এটাই তোমাদের পরিণাম। পূর্ববর্তী হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লামের ঘটনা আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর নিদর্শন অস্বীকার করা ধ্বংস ডেকে আনে। অহংকার একজন মানুষকে অন্ধ করে দেয়। সামুদ জাতির পাথরের শহরটি আজ খালি একটি নীরব সাক্ষ্য যে ঈশ্বরের শক্তির কাছে কিছুই বেঁচে নেই।